50 কিশোর গ্রুপের হাতে জিম্মি টঙ্গী শিল্পাঞ্চল। ঢাকা টঙ্গী প্রায় একই সংস্কৃতিতে অবস্থান করায় অপরাধীদেরও রয়েছে একটি সমন্বিত সেতু বন্ধন। গড়ে উঠেছে কিশোর অপরাধীদের একটি বিশাল চেইন অফ কমান্ড। স্টাফ রিপোর্টার শামীমা খানম বেগের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন SKN রেশমা। সময়ের পরিক্রমায় শিকার নামক গ্যাং গ্রুপ সহ টঙ্গীতে এখন প্রায় 50 কিশোর গ্রুপ সক্রিয়। দুর্ধর্ষ হয়ে ওঠে এই কিশোর অপরাধীরা শুধু পুলিশ নয়, র্যাবের উপর হামলাও করে ফেলেছে ইতোমধ্যে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এক শ্রেণীর গডফাদার প্রধান অবলম্বন হওয়ায় এদের বিরুদ্ধে মুখ খুললে আর রক্ষা নেই। ফলে মাদক, অস্ত্র, চাঁদাবাজি, দখল বাণিজ্য সহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ করছে এই বিশাল কিশোর গ্রুপ। তবে পুরো এলাকায় কতটি কিশোর গ্যাং বা গ্রুপ আছে তার সুনির্দিষ্ট তথ্য নেই থানা পুলিশের কাছে। স্থানীয় বাসিন্দা ও কয়েকটি সংস্থার সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে। অনুসন্ধানে জানা যায়, টঙ্গী শিল্পাঞ্চলে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, গরিব শিশু কিশোরের সমন্বয়ে গড়ে উঠেছে অসংখ্য কিশোর গ্রুপ। উঠতি বয়সীদের ত্রাসের রাজ্যে পরিণত হয়েছে রাজধানী লাগোয়া এই এলাকাটি। অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিশোর গ্রুপ এলাকাবাসীর জন্য এখন মূর্তিমান আতঙ্ক। রাজনৈতিক আশ্রয় প্রশ্রয় এতটাই ভয় ডরহীন এই কিশোররা, আইনও যেন এদের কাছে হাতের মোয়া। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, ধর্ষণ, চোরাচালান, মাদক এমন কোনো অপরাধ নেই যা এই কিশোররা করে না। এদের হাত থেকে রক্ষা পায় না পুলিশ, সাংবাদিক, শিক্ষক, কেউই। টঙ্গীতে রয়েছে 19টি বস্তি, এর মধ্যে এরশাদনগরে 8টি ব্লকে ছোট বড় 8-9 কিশোর গ্রুপ রয়েছে। এছাড়া সকল বস্তি ঘিরেই রয়েছে একাধিক কিশোর গ্রুপ। টঙ্গীর সিরাজউদ্দিন সরকারি বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওয়াদুদুর রহমান বলেন, সামাজিক, পারিবারিক ও নৈতিক শিক্ষার অবক্ষয়, হিরোইজম, সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব সহ সন্তানের গতিবিধির প্রতি অভিভাবকের নজর না থাকায় এর নেতিবাচক প্রভাব পড়েছে কিশোরদের উপর। এর পরিস্থিতি লাঘব করতে হলে পারিবারিক সচেতনতা বৃদ্ধি ও আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি বিপদগামী কিশোরদের কাউন্সেলিংয়ের আওতায় আনা দরকার।